নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে নিরামিষ মশলা পনিরের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি কিন্তু রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও, প্লেন রাইস যে কোনো কিছুর সাথেই কিন্তু খুবই সুস্বাদু লাগে। তো দেখো, পনিরগুলো আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এদিকে দেখো, কড়াই গরম করে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে রেসিপিটি সর্ষের তেলেও করতে পারো। এবারে আমি পনিরগুলো এপিট ওপিট হালকা করে ভেজে নিলাম। পনির কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, খুব বেশি ভাজলে কিন্তু পনির শক্ত হয়ে যায়। এবারে আমি আরও একটু তেল অ্যাড করে দিয়ে গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়ন দিয়ে একটি মশলা তৈরি করে নিয়েছিলাম। 5-6টা মতো কাজু, সামান্য আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, একটু পোস্ত আর 4-5টা মতো কিশমিশ একটু মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম। সেই মশলাটাই অ্যাড করে দিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর গুঁড়ো মশলাগুলো এক এক করে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম সামান্য চিনি আর পরিমাণ মতো লবণ। মশলাটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা পনিরটা আমি অ্যাড করে দিয়েছি। এবারে একটু হালকা হাতে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এই রেসিপিতে কিন্তু খুব বেশি ঝোলের প্রয়োজন নেই, এটা একটু গামাখা হবে, সেজন্য জলটা পরিমাণ মতো অ্যাড করে নিয়েছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, কাজু বাদাম কিন্তু একটু নিচে লেগে যাওয়ার প্রবণতা থাকে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও। এবার দেখো, আমি পরিমাণ মতো ঘি আর গরম মশলা মিশিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এবার কিন্তু আমি এটা সার্ভ করে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত পাশে থাকার জন্য। দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।